শিবু-ভূতের বিয়ে। শিবু ও মুকুল দুই ভূত অমাবস্যার রাতে জঙ্গলের রাস্তা ধরে উড়ে বেড়াচ্ছিল। সামনে রাস্তায় পড়ল এক বাড়ি। সেই বাড়িতে থাকতো হরি, তার বউ কমলা ও মেয়ে সোনার সঙ্গে। তারা তাকে নিয়ে খুব চিন্তিত। মেয়েটির যে বিয়ের বয়স হলো, আমরা যে এতই গরিব, আমাদের মেয়েটাকে যে কে বিয়ে করবে? এই কথা দূর থেকে শুনছিল শিবু ও মুকুল। মুকুল বলল, কি রে শিবু, বিয়ে করবি? চল তোর জন্য মেয়ে দেখে আসি। শিবু বলল, চল রে ভাই মুকুল, আমার যে বিয়ে করার কি শখ। চল, আজ আমার বিয়ের কথা সেরেই আসবো। তারা মানুষ সেজে তাদের দরজায় উপস্থিত। ঘরে কেউ আছো? বলে উঠল মুকুল। সোনার বাবা দরজার সামনে। আমি মুকুল ও এ আমার ভাই শিবু। আমি আমার ভাইয়ের বিয়ের জন্য একটা ভালো মেয়ে খুঁজছিলাম। আমরা দুজনে এখান থেকে যাওয়ার সময় আপনার কথা শুনলাম। আপনি যদি খারাপ না ভাবেন, আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দিতে পারেন। আমাদের কোনো দাবি নেই। তাদের কথা শুনে হরি বেশ খুশি। হরি তাদের ঘরে নিয়ে এলো। কমলা, ও কমলা, শুনছো? দেখো, তোমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র পাওয়া গেছে। কমলা এলো। মুকুল বলল, আপনাদের যদি আপত্তি না হয় তাহলে কাল রাতে বিয়েটা সারব। তাদের কোনো আপত্তি না দেখে এই বলে শিবু ও মুকুল সেখান থেকে চলে গেল। ভূত হয়ে তারা গাছে বসে গল্প করতে লাগলো। রে শিবু, কাল তো তোর বিয়ে। হ্যাঁ রে ভাই মুকুল, বলে দুজনেই করে হাসতে লাগলো। সকাল হতেই সব কাজ সারতে সারতে সন্ধে গড়িয়ে এলো। সন্ধে হতে শিবু ও মুকুল উপস্থিত। তাদের নানান ধরনের খাবার দেয়া হলো। এত রকমের খাবার দেখে তাদের তো বেশ মজা। পণ্ডিতকে ডাকা হলো। শিবু বিয়ের পিঁড়িতে বসলো। পণ্ডিত মশাই, মেয়েটি কোথায়? মেয়েটিকে নিয়ে এসো। মেয়েটি এলো। মেয়েটিকে দেখে মুকুল তো ভারী খুশি। সে মনে মনে ভাবল, মেয়েটি তো ভারী সুন্দরী, একে আবার শিবুকে দেব কেন? এই মেয়েটিকে তো আমি বিয়ে করব। বলে সে এক নিমেষে বরের রূপ ধারণ করল। তারপর সে শিবুর কাছে গিয়ে তার কানে বলল, দেখ ভাই শিবু, তুই এই মেয়েটাকে বিয়ে করিস না। শিবু তার দিকে চেয়ে দেখল মুকুল বর সেজে এসেছে। তাদের দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হলো। শিবু, বিয়েটা তো আমার, তুই আবার বর সেজে এসেছিস কেন? মুকুল, দেখ ভাই শিবু, মেয়েটিকে আমার খুব পছন্দ। মেয়েটিকে বিয়ে তো আমিই করব, তুই এখান থেকে পালা। কিন্তু শিবু তার কথায় রাজি হলো না। বিয়েটা তো আমার, তোর এখানে কি কাজ? তুই পালা। বলা মাত্রই মুকুল তার চুল ধরে তাকে সেখান থেকে তুলে ফেলে দিল। শিবুর খুব রাগ হলো। সে মুকুলের গলাটি এই মেয়েটাকে তো আমি বিয়ে করব। মুকুলও রেখে শিবুর গলা টিপে, এই মেয়েটা দিয়ে তো আমারই বিয়ে হবে। কখনো এ ওকে এক ঘুষি মারে, তো কখনো ও একে এক ঘুষি মারে। এইভাবে তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল। ঝগড়া করতে করতে তারা অবশেষে ভূতে পরিণত হলো। এই কাণ্ড দেখে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে গেল। আর সেখানে উপস্থিত সবাই খুব ভয় পেয়ে গেল। ঝগড়া করতে করতে সেখানেই অদৃশ্য হয়ে গেল।